আর অল্প কিছুদিন পরেই ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে আমাদের অনেক খামারি ভাই গরু মোটা তাজাকরণের প্রজেক্ট হাতে নিয়েছেন বা করছেন। এই ক্ষেত্রে আমি আপনাদের আমার রিসেন্ট বা সাম্প্রতিক কিছু খামারি ভাইদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে সপ্তাহখানিক আগে একজন খামারি ভাই এসেছেন। উনি ওনার গরুটির ওজন ধরেন অ্যারাউন্ড 100 কেজি। এই গরুকে উনি অনেক ওষুধ খাইয়েছেন প্রায় 3 সপ্তাহ ধরে। গরুর প্রবলেমটা কি? গরুকে যখনই উনি খাবার খাওয়ান, কনসেন্ট্রেট দানাদার খাদ্য খাওয়ান বা আদার যে খাবারটিকে খাওয়ানোর পরে দেখা যায় গরুটির পেট একটু ফুলে যায় বা ফেপে যায়, পেটের মধ্যে গ্যাস তৈরি হয়। তো উনি প্রথমে বিভিন্ন কনসালটেন্ট দেখিয়েছেন এবং উনি গরুর পায়খানা বা গোবর ল্যাব টেস্টও করিয়েছেন। তো এগুলা করতে করতে ওনার প্রায় 3 সপ্তাহ সময় গিয়েছে। উনি এর মধ্যে প্রথমে কৃমিনাশক করেছেন, লিভার টনিক খাইয়েছেন, তারপরে উনি রেগুলার যে খাদ্য বা যে জিনিসগুলা দেওয়ার সেগুলা উনি দিচ্ছেন এবং দেখা যায় এই যে কমপ্লিকেশনটা তৈরি হয় খাওয়ানোর ফলে গরুর পেটটা বড় হয়ে যায় বা গ্যাস তৈরি হয়, আবার কিছুদিন পরে ঠিক হয়ে যায়। তো উনি আমার কাছে নিয়ে এসেছেন। আসার পরে দেখলাম একটি ল্যাব টেস্ট রিপোর্ট যে গরুর পেটের মধ্যে কৃমি আছে কিনা। তো আমি ল্যাব টেস্ট রিপোর্টটি দেখলাম যে না, গরুর পেটে কোনো কৃমি নেই। উনি কৃমিনাশক খাইয়েছেন। তারপরে 2 জন কনসালটেন্টের উনি প্রেসক্রিপশন দেখিয়েছেন আমাকে। দেখলাম যে ওনারা গরুর পেটে গ্যাস হওয়ার জন্য বা ব্লড বা টিম্পেনি যে প্রবলেমগুলো হয় এগুলো হওয়ার জন্য যে ওষুধগুলো প্রয়োগ করতে হয় ওনারা যথাযথভাবে দিয়েছেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। তো উনি যখন আমার কাছে সব কিছু নিয়ে আসলেন তখন আমি সব কিছু পর্যবেক্ষণ করে আমি যেটা বুঝতে পারলাম বা উপলব্ধি করতে পারলাম এবং ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি আপনার গরুকে কি কি খাওয়ান? তখন উনি বললেন 100 কেজি ওজনের একটি গরুকে উনি ফ্যাটেনিংয়ের জন্য বা মোটা তাজাকরণের জন্য খাদ্য খাওয়াচ্ছেন, সেখানে উনি খাদ্য দিচ্ছেন প্রায় প্রতিদিন 2 কেজি এবং কুড়া ভুসি সহ যে কনসেন্ট্রেটগুলো আছে বা সরিষার অয়েল বা সয়াবিন যে ইয়েগুলো আছে এগুলা উনি দিচ্ছেন প্রায় আরও 3 কেজি। মানে 100 কেজির ওজনের একটি গরুকে উনি প্রায় খাদ্য 2 কেজি, কনসেন্ট্রেট 3 কেজি, প্রায় প্রতিদিন 5 কেজি করে খাওয়াচ্ছেন। এবং উনি নিজেই বলছেন আবার যে আমি যখন এগুলা খাওয়াই তখন গরুর পেট ফেপে যায়, আবার যখন একটু আদা খাওয়াই, ওষুধগুলা খাওয়াই, তখন আবার ঠিক হয়ে যায়। সো খামারি ভাইদেরকে বলবো, অতি লোভে তাঁতি নষ্ট একটি কথা আছে। আপনারা কখনোই তার ওজন ভেদে অতিরিক্ত খাবার খাওয়াবেন না। এবং এই যে মোটা তাজাকরণের খাদ্য 100 কেজি ওজনের একটি গরুকে আপনি 2 কেজি খাওয়াচ্ছেন, এতে কিন্তু তার সাইড এফেক্ট হচ্ছে। প্রতিটা গরুর ডাইজেশন ক্ষমতা বা ডাইজেস্টিবিলিটি ক্যাপাবিলিটি এক নয়। সো আপনারা এই জিনিসগুলো বুঝে শুনে একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শে খাওয়াবেন। আমি যদি থাম্ব রুল বলে থাকি তাহলে হচ্ছে 100 কেজি ওজনের একটি গরুকে আপনারা অ্যারাউন্ড আধা কেজি বা 500 গ্রাম মোটা তাজাকরণের যে খাদ্য আছে সেটি খাওয়াবেন এবং পরিমাণ মতো কুড়া ভুসি সয়াবিন মিল এগুলা খাওয়াবেন এবং রেগুলার বেসিস আদা খাওয়াতে পারেন। আদা খাওয়ালে ডাইজেশন ক্ষমতা ভালো থাকে এবং এই যে পেট ফাঁপা এগুলা কমে যেতে পারে। ভিনেগার খাওয়াবেন, প্রতিদিন ভিনেগার 250 ml খাওয়াতে পারেন, তবে ভিনেগারটি পানির সাথে একটু মিশ্রণ তৈরি করে তারপরে খাওয়ানো উত্তম। আমার মনে হয় যেসব খামারি ভাই মোটা তাজাকরণের প্রজেক্ট হাতে নিয়েছেন ওনারা আমার এই ভিডিও থেকে আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকলে তার কি করা যায় বা কি করলে সমাধান আসতে পারে আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।